যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ হল ইরান ইসরায়েল সংঘাতের বড়দিনের ভয়াবহ যুদ্ধ। ইসরায়েল বলছে এটি তাদের বিজয়, ইরানও বলছে আমরাই জিতেছি। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি কেউ জিতেছে, নাকি এটা শুধুই ছিল কৌশলগত বিরতি? ১৩ জুন ভোররাতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযানে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র নয়, টার্গেট ছিল ইরানের শীর্ষ জেনারেল, বিজ্ঞানী ও পারমাণবিক স্থাপনা। নিহত হন জেনারেল বাঘেরি, হোসেন সালামি ও অ্যারোস্পেস প্রধান হাজিজাদে। ইরান পাল্টা জবাব দেয়, শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের আয়রন ডোমের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি হয়। কিন্তু এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র ও অবকাঠামোতেও বড় আঘাত হানে। ইরান যুদ্ধের মাঝেই প্রকাশ্যে শান্তি চায়, কিন্তু ভেতরে ভেতরে এটি দেখে কৌশলগত বিরতি হিসেবে, ঠিক যেমনটা দেখা গিয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়। তেহরান এখন সময়কে ব্যবহার করবে অস্ত্রভাণ্ডার পূরণে, জোট গঠনে এবং কূটনৈতিক আক্রমণে। রাশিয়ার S-400 ও Su-35 যুদ্ধবিমান, চীনের যুদ্ধবিমান ও আকাশ নজরদারি প্রযুক্তি সবকিছুই এখন ইরানের ক্রয় তালিকায়। ইরান বুঝে গেছে, শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে আধুনিক যুদ্ধে জয় পাওয়া যায় না। তেহরান তাদের প্রতিশোধ এখনই নিচ্ছে না, তারা অপেক্ষা করছে পরিপক্ক প্রতিরোধ গড়ার। এই যুদ্ধ ছিল শুরু, শেষ নয়। এই যুদ্ধবিরতি কি শান্তির শুরু, না বড় কোনো যুদ্ধের ভূমিকা? বিশ্ব অপেক্ষা করছে ইরান ইসরায়েল পরবর্তী অধ্যায়ের জন্য।